মোদি বিরোধী আন্দোলনে আপনি যোগদান করেছিলেন। আপনার বাবা এবং আপনার শ্বশুর দুজনই জামাত করতেন, মানে এগুলোই মূলত আসলে আপনার মূল অপরাধ ছিল বা আপনি যে টার্গেটের শিকার হয়েছিলেন। তো ৪৫ দিন আপনাকে ওখানে রাখার বিভিন্ন নির্যাতনের কথা আপনি ইতিমধ্যে বলেছেন। তারপরও ওখানে আপনাকে যে ৭ দিন রাখা হয়েছিল বাথরুমে, এরপরে ঢাকাতে আনা হলো, সেখানে কি অবস্থায় রাখা হয়েছিল এবং অন্যান্যদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছিলেন কিনা, খাবার দাবার কি দেয়া হতো, এই বিষয়গুলো যদি একটু বলেন। এক পর্যায়ে বলা যায়, এক কথায় বলা যায়, যেখানে এর পরবর্তীতে রাখা হয়, যে সেলগুলিতে রাখা হয়, এটা এক ধরনের মিনি একটা জাহান্নাম, মিনি জাহান্নাম বা মিনি কবর। তো আপনারা দেখছেন হয়তো আয়নাগর ভিজিট সরকার করছে, এখানে কিছু সেল ছিল পুরো কবরের মতো, ৫-৬টা সেল ছিল। তো ওই কবরগুলির মধ্যে মূলত রাখা হয় বিশেষ জায়গায়। এটা একটা মানে পরিত্যক্ত হসপিটালের মতো মনে হয়েছে আমার কাছে, সেখানে রাখা হয়। সেটা বাহির দিয়েও কিছু দেখা যায় না, ফুল আবদ্ধ, চতুর্দিক দিয়ে আবদ্ধ, ডানে বামে সর্বদিক দিয়ে আবদ্ধ, বাইরের কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, ভিতরে কোনো আলো নাই, নিজের শরীরের পশম নিজে দেখতে পারতেছিলাম না। সেখানের প্রতিটা দিন প্রতিটা রাত এমনভাবে কাটছে, মানে এটা আসলে আমি ভাষায় বলে বুঝতে পারবো না। শুধু আমি সেদিকে শুধু কাঁদতাম, আমি কার জীবনে যাইতে পারবো কিনা, আমি কি আমার ভাষায় বুঝতে পারবো কিনা। কারণ আমি বিবাহ করছি মাত্র 1 মাস হয়েছিল তখন। আমি যখন এটা আমার মাথায় আসতো যে আমি মানে হের কী হবে, আমি না গেলে সে কীভাবে থাকবে, এটা যখন ভাবতাম আমি তখন বেউজের মতো পড়ে থাকতাম। আমি থাকতে পারছিলাম না, কোনোভাবে আমি থাকতে পারছিলাম না। কিন্তু একটা পর্যায়ে ৪৫ দিন পরে, ৪৫ দিন পরে না, ৪৫ দিনের আগে কিছু প্রায় ৪০ দিন পর হবে, প্রায় যখন ঘনিয়ে আসছে ওই সময়টায় আমি কিছু স্বপ্ন দেখতে পাই। ওই স্বপ্নগুলি দেখার পর আমি একটু স্বাভাবিক হই। ওই সময় একটা ঘটনা আমার খুব মনে পড়ে। আমার পাশের সেলের একটা পাশের কবর সেলের অনেকেই ডাক্তার আসতো, যে তোমার কী অবস্থা, তোমার কী অবস্থা। প্রতিদিন ডাক্তার এসে তাদের খোঁজখবর নিয়ে যেত। তো ইল্লার আঁকি ইসমাইলের কোনো খোঁজ খবর নিত না, আমাকে এসে জিজ্ঞাসাও করতো না যে তোমার কী অবস্থা। তো আমার কাছে এটা কেমন জানি মনে হয়েছে, আর চিন্তায় এক ধরনের অসুস্থ হয়ে গেছিলাম, মানসিক রোগী হয়ে গেছিলাম। হাত দিলেই হাতে প্রচণ্ড চুল আসতো, অনেক, প্রায় মনে হয় 100খানিক চুল আসতো, এমনি দিলেই 100খানিক চুল আসতো মানসিক টেনশনে। তো একটা পর্যায়ে আমি চিন্তায় যা আসলে আমি মনে অসুস্থ হয়ে গেছি, আর সর্বাঙ্গে ব্যথা। আমি একদিন স্বপ্ন দেখি যে আমার একজন বোন, আমার বোন একজন ডাক্তার। তো আমার বোন আইসা আমার বলতেছে, এই তোমার হাতটা দাও। আমি আমার হাতটা দেই। হাতটা দেখার পরে সে বলতেছে, শোনো তুমি টেনশন করিও না, তুমি সুস্থ আছো। এই কথা বলার পরে আমি জাগ্রত হয়ে যাই, সাথে সাথে আমি সালাতে দাঁড়িয়ে যাই, আল্লাহর কাছে প্রশংসা করি, আর মনকে বুঝে যে আসলে আমি সুস্থ আছি। ওই যে ডাক্তাররা হেরা মানে ওদেরকে দেখে আমাকে দেখে না, এই জন্য যে মনক্ষুণ্ণ হয়েছিল এটা আমার চলে গেছে। আচ্ছা। তো পরে ৪৫ দিন পর, যখন ৪৫ দিন হয়েছে, আর দিন তারিখ তো আমার মনে ছিল না আমাদের, কারণ শুধু আজানটা শুনতাম। মনে হয় পাশে বিমানবন্দর ছিল, একটু পরে শুধু বিমান উড্ডয়ন করতো, সেই আওয়াজটা আমরা শুনতে পারতাম। 5 মিনিট পর পরে বিমান উড্ডয়নের আওয়াজ আমরা পাইতাম।